হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুনভাবে ব্লগটা শুরু করছি। তো দেখো এই যে আমার ফোন দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি ব্যবসার ফোনটা থেকে। তো হচ্ছে পুজো তো চলেই এসেছে সবাই জানো। তো সবার তো শপিং অলরেডি কারো কমপ্লিট হয়ে গেছে, কারো কন্টিনিউ হচ্ছে আর কারো বা হবে। তো আমারও তেমনই ব্যস্ততা আছে। তো হচ্ছে হলো যেহেতু অনলাইন বিজনেস করি তো তার জন্যেতে এই যে দেখো এখানে যেমন এই যে শাড়িগুলো সব আপডেট দেখালাম তোমাদেরকে। প্রতিদিন সকালে প্রায় ১ থেকে ২ ঘন্টা জানো তো আমাকে এই ব্যবসার ফোনটার মধ্যেই দিতে হয়, যত ব্যস্ততাই থাকি না কেন। কারণ আমাকে এই যে আপডেটগুলো দেখে তারপরে আমাকে অনলাইনে এই আপডেটগুলো দিতে হয়। তো হচ্ছে হলো তোমার এই আপডেটগুলো না দিলে হচ্ছে হলো তোমার মানে পাবলিক এগুলোই দেখবে, তারপরে তো তারা পছন্দ করবে, তারপরে তো অর্ডার করবে, তাই না? তো এরকমভাবেই চলতে থাকে। ওর জন্য আমাকে অর্ডারও দিতে হয়, এই যে হচ্ছে হলো তোমার আপডেটও দিতে হয় ঠিক ঠিক টাইমে। এই যে যেমন দেখো শাড়ি দেখিয়ে দিলাম, ব্লাউজ, তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার কুর্তি মনে হচ্ছে এইগুলো। তো সরি, কুর্তি না, এগুলো হচ্ছে ব্যাগ। তো হচ্ছে হলো ব্যাগ আছে, কুর্তি আছে, সব কিছুই মানে কি নেবে তুমি সব কিছুই পাবে। তো হচ্ছে হলো তোমার এই যে এগুলো সবই কিন্তু অনলাইন প্রোডাক্ট, ঠিক আছে? তো এগুলোই আমি সেল করে থাকি। এই যে যেমন দেখো এগুলো কিন্তু কুর্তি। তো এইরকমই এই যে এখান থেকে আমার আপডেটগুলো নতুন এসছে সেগুলোই আমি দেখে নিচ্ছি আগে কি কি আপডেট আছে, তারপরেই এগুলো কিন্তু আমি আমার পেজে হচ্ছে হলো তোমার আপডেট দিয়ে থাকি, ঠিক আছে? তো তারপরে ওখান থেকেই অর্ডার হয়। তো ওখান থেকে অর্ডার তুলে তারপরে হচ্ছে হলো তোমার আমি মাল কুরিয়ার করে ডেলিভারি করি। তো এই কাজটা আমি করি। এই দেখো এখানে যেমন আছে হচ্ছে হলো নাইটি আছে, বললাম না তোমাদেরকে সব কিছুই আছে, ব্লাউজ আছে, যা চাও তোমরা সবই পেয়ে যাবে। তো হচ্ছে হলো তোমার তার জন্য তোমাদেরকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাই না? তো তোমরা কিভাবে যোগাযোগ করবে এটাও তোমাদের মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই। তো চলো তোমাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি। তার আগে দেখে নাও এই যে কিছু কিছু মানে আপডেট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন দেখো এই যে ড্রেসগুলো আছে, তো এই যে 2 পিস 3 পিস সব কিছুই আছে। ছেলে মেয়ে উভয়েরই সব কিছুই পেয়ে যাবে। এমনকি বাচ্চাদের ধুতি পাঞ্জাবি, বাচ্চা বেবি গার্লদের ফ্রক সব কিছুই আছে জানো তো? তো তোমরা যেটা যাবে সেটাই কিন্তু নিতে পারবে। আর এই যে যেটা বলছিলাম তো তোমাদেরকে বললাম এই যে এটা হচ্ছে হলো আমার ফেসবুক প্রোফাইল। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুপ্রকাশ নন্দী। তো এখানেই আমি ফেসবুক থেকে আপডেট দিয়ে থাকি। তোমাদের যদি কারো মনে হয় তোমরা কিন্তু এটা ভিজিট করতে পারো। তো দেখো এদিকে সবকিছু কাজকর্ম মিটিয়ে নিলাম। মিটিয়ে নিতে নিতেই ভিডিওটা স্টার্ট করলাম। তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে তার জন্যেই। তো ওইসব করে তার মধ্যে হচ্ছে হলো তোমার সকালে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু প্রায় ১১টা মতো বাজে। তো এখন হচ্ছে হলো তোমার এই যে বাবা মাছ নিয়ে আসলো, শুধু মাছের ঝোলটাই রান্না হবে। তো মাছের ঝোল করতে গেলে তো আগে তো মাছগুলোকে ভাজতে হবে, তাই না? তো তার জন্যেতে আগে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে হলো তোমার ৬ পিস মাছ আছে। তো হচ্ছে হলো তোমার ওই যে ৩ পিস প্রথমে ভেজে তুলে নিয়েছি। তারপরে হচ্ছে হলো তোমার আর ৩ পিসকে এখন ভাজতে দিচ্ছি। তো হচ্ছে হলো তোমার এইগুলো ভাজা হয়ে গেলে তারপরেই আমি হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা করে নেব। আর এই যে হচ্ছে হলো তোমার কড়াইটা ছোট যেহেতু ওর জন্য একসাথে ধরেনি, ওর জন্যই আমাকে দুবারে মাছগুলো দিতে হয়েছিল। আর এইদিকে দেখো রান্নাবান্না করেছি সকালে। এই যে এখানে আছে ভাত, তারপরে হচ্ছে হলো তোমার এখানে আছে ৫ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছিলাম। তো হচ্ছে হলো সেটাই। তারপরে হচ্ছে হলো তোমার আর কি আছে, ও এখানে আছে হচ্ছে হলো সর্ষে পটল। তো সর্ষে পটলটার কালারটা কেমন এসছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখানে আছে গোল গোল করে বেগুন ভাজা। তো এগুলো কিন্তু আমার সকালে রান্না হয়ে গেছিল। তো তারপরে এই যে এখন ওই যে মাছ ভাজাগুলো তো হয়ে গেছে আর এই যে আলু কাটা রয়েছে ঝোলের জন্যে। তো দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, তুলে নিয়েছি। নিয়ে তারপরে এই যে আলুগুলোতে ডেইলি রেগুলার যেই মশলাগুলো হয় সব দিয়ে, আদা জিরে বাটা দিয়ে তেলের উপরে হচ্ছে হলো তোমার এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা কষিয়ে নিয়েই জল ঢেলে দেবো। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এই যে ভাজা মাছগুলো দেখছো এগুলোকেই দিয়ে দেবো। তাহলে আমার কিন্তু মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো বাজে হচ্ছে হলো তোমার ২টো মতো। হচ্ছে হলো তোমার কটা বাজে এখন? হ্যাঁ, ওইরকমই বাজে। তো হচ্ছে হলো তোমার এই যে ২টো মতো। আমি দোকান থেকে এসে এই যে ঘরদোর সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন চান করতে যাবো। তো তার জন্যেতে তোমাদের সঙ্গে একটু ঘরদোরটা শেয়ার করে দিলাম। দেখো সবকিছুই কিন্তু পরিপাটি করে গোছানো আছে। ঠিক আছে? তো চলো চান করে আসি, তারপরে আবার আসছি।
তো দেখো এখানে আমি চান করে চলে এসেছি, এসে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু ঠাকুরের পুজো দিয়ে পুরোপুরি মানে হলো কমপ্লিট করে নিয়েছি। এখনো মাথা টাথাগুলো আঁচড়াইনি, মাথা টাথা আঁচড়িয়ে তারপরেই হলো তোমার ঠাকুরেরটা নামাবো। তো এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি পুরোপুরিভাবে, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো তারপরে ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। তো খাওয়া দাওয়া করেছি ভাত, সর্ষে পটল আর হলো মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে ওপরে চলে এসেছি, এখন একটু শোবো তাই বিছানাটা করে নিলাম। তো চলো বন্ধুরা, টাটা, এখন একটু শুয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হলো তোমার রাত্রি 10:30টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো দুপুরে এসেছিলাম শোয়ার আগে, তারপরে হলো তোমার শুয়ে পড়েছিলাম, উঠে দোকানে গেলাম। দোকানে গিয়ে প্রতিদিনের মতো দোকান খুলে নিলাম, তারপরে দোকানে ছিলাম, তারপরে হলো সন্ধে দিলাম, চা বিস্কুট খেলাম। তারপরে আজকে হলো তোমার যেহেতু রাধা অষ্টমী, ওর জন্য দোকানের সামনে একটা বাড়িতে আমাদের বন্ধুই হয়, তো ওই কাকিমাটাদের বাড়িতে হলো তোমার ওই রাধা অষ্টমীতে হলো তোমার ঠাকুরের গান বাজনা হয়েছিল, ঠাকুরকে ভোগ লাগিয়েছিল। তো তার জন্যতে প্রসাদ দিয়েছিল তোমার খিচুড়ি, লুচি, আলু ভাজা, তারপরে হলো তোমার সুজি, পায়েস, তো এগুলো দিয়েছিল। তো আমি আর একটা বন্ধু ছিলাম, তো দুজনে মিলে একটু একটু করে প্রসাদ নিয়েছিলাম, নিয়ে তারপরে দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে হলো তোমার ওই ডিম নিয়ে এসেছিলাম আসার সময়। তো ডিমের অমলেট করলাম, করে হলো তোমার আর ওই সর্ষে পটল ছিল দুটো মতো, তো হলো তোমার ওটা দিয়ে আমি ভাত খেলাম। আর দিদি হলো তোমার ডাল ছিল ওই বেলার, তো ডালটা চাল দিয়ে রেখেছিল, তো ডাল দিয়ে খেলো। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে আসলাম, এসে বিছানা করে নিয়েছি, গাছে জল দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন হলো তোমার শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা জানি একটু ছোট হয়ে গেল, তো একটু কম্প্রোমাইজ করে নিও। আবার আসছি কাল সকালে নতুন একটা ব্লগ নিয়ে, আশা করবো কালকের ব্লগটা বড় দিতে পারবো, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।